আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। হয়তো আপনার জীবনে এমন একজন মানুষ আসতে চলেছে, যার সাথে আপনার বিয়ে হবে, কিন্তু আপনি এখনো তাকে চেনেন না। আর আশ্চর্যের বিষয় হলো, সেই মানুষটির সাথে দেখা হওয়ার আগেই আপনার জীবনে কিছু পরিবর্তন আসতে পারে। আজকের ভিডিওতে জানবো এমন 5টি বিষয়, যেগুলো আপনার জীবনে ঘটলে আপনি নিজের জীবন, দোয়া এবং বিয়ের সিদ্ধান্ত নিয়ে নতুন করে ভাবতে পারেন। চলুন ভিডিও শুরু করি। নাম্বার 1, আপনার জীবনে বিয়ের ব্যাপারে হঠাৎ সিরিয়াস পরিবর্তন আসতে পারে। প্রথম যে বিষয়টি ঘটতে পারে তা হলো আপনার নিজের মধ্যেই বিয়ে নিয়ে চিন্তাভাবনার পরিবর্তন আসা। আগে হয়তো আপনি বিয়েকে খুব একটা গুরুত্ব দিতেন না। বন্ধুদের বিয়ে হচ্ছে, আপনি দেখছেন, কিন্তু নিজের বিয়ে নিয়ে তেমন চিন্তা করছেন না। কিন্তু একটা সময় হঠাৎ মনে হতে পারে, আমার জীবনটা এবার গুছিয়ে নেওয়া দরকার। আমার একজন দিনদার জীবনসঙ্গী দরকার। আমাকে নিজের ভবিষ্যৎ নিয়ে সিরিয়াস হতে হবে। এই পরিবর্তনটা গুরুত্বপূর্ণ হতে পারে। কারণ বিয়ে শুধু একজন মানুষকে পাওয়ার বিষয় নয়। বিয়ে মানে দায়িত্ব নেওয়া, একজন মানুষের পাশে সারা জীবন থাকার প্রতিশ্রুতি, একটি পরিবার গঠন করা। তাই আল্লাহ কখনো কখনো মানুষের জীবনে এমন পরিস্থিতি তৈরি করেন, যার মাধ্যমে সে নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে শুরু করে। তবে এটাকে এমনভাবে নেওয়া যাবে না যে আমি বিয়ে নিয়ে ভাবছি, তাই নিশ্চয়ই আমার জীবনসঙ্গী এখনই আসছে। না, এটা নিশ্চিত কোনো আলামত নয়। বরং এটাকে নিজের জন্য একটু সুযোগ হিসেবে দেখুন। নিজেকে প্রশ্ন করুন, আমি কি বিয়ের জন্য প্রস্তুত? আমার চরিত্র কেমন? আমার নামাজ কেমন? আমি কি দায়িত্বশীল? আমি কি একজন ভালো স্বামী বা স্ত্রী হওয়ার জন্য নিজেকে প্রস্তুত করছি? কারণ আপনি একজন ভালো জীবনসঙ্গী পাওয়ার আগে নিজেকেও ভালো জীবনসঙ্গী হওয়ার চেষ্টা করতে হবে। অনেকেই শুধু বলে, আল্লাহ, আমাকে ভালো একজন মানুষ দিন। কিন্তু খুব কম মানুষ বলে, হে আল্লাহ, আমাকে এমন একজন মানুষ বানিয়ে দিন, যার সাথে একজন ভালো মানুষ সুখে সংসার করতে পারে। এই মানসিক পরিবর্তনটাই আসল প্রস্তুতি। নাম্বার 2, আপনি হারাম সম্পর্ক থেকে দূরে গিয়ে হালাল পথে আসার চেষ্টা করতে পারেন। দ্বিতীয় বিষয়টি হলো, আপনার জীবনের সম্পর্ক নিয়ে একটা পরিষ্কার সিদ্ধান্ত আসতে পারে। হয়তো আগে কারো সাথে আপনার সম্পর্ক ছিল, হয়তো কারো প্রতি আপনার অনেক আবেগ ছিল, কিন্তু ধীরে ধীরে আপনি বুঝতে শুরু করলেন, যদি সত্যিই বিয়ে করতে হয়, তাহলে আমাকে হালাল পথেই যেতে হবে। এটা একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন। কারণ ইসলাম বিয়েকে বৈধ ও সম্মানজনক পথে প্রতিষ্ঠা করেছে। শুধু ভালোবাসি বললেই দায়িত্ব শেষ হয়ে যায় না। যদি একজন মানুষ সত্যিই আপনাকে বিয়ে করতে চায়, তাহলে একসময় তাকে দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত হতে হবে। পরিবারের সাথে কথা বলতে হবে, বাস্তব বিষয় নিয়ে আলোচনা করতে হবে, ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, সম্পর্ককে হারাম পথে দীর্ঘ না করে হালাল সমাধানের দিকে যেতে হবে। ধরুন, একজন ছেলে একজন মেয়েকে পছন্দ করে। সে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা কথা বলে, রাত জেগে চ্যাট করে, কিন্তু বিয়ের কথা উঠলেই বলে, এখন না, পরে দেখা যাবে। এখানে শুধু আবেগ দিয়ে সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। অন্যদিকে কেউ যদি বলে, আমি তোমাকে সম্মানের সাথে বিয়ে করতে চাই, পরিবারের সাথে কথা বলতে চাই, তাহলে বিষয়টি বাস্তবভাবে বিবেচনা করা যায়। তবে এখানেও তাড়াহুড়ো নয়। কারণ কাউকে বিয়ে করার আগে তার দিন, চরিত্র, দায়িত্ববোধ ও পারিবারিক পরিস্থিতি সম্পর্কে ভালোভাবে খোঁজ নেওয়া প্রয়োজন। মনে রাখবেন, যে সম্পর্ক সত্যি বিয়ের দিকে যেতে চায়, সেখানে শুধু আবেগ নয়, দায়িত্ব থাকতে হবে। নাম্বার 3, আপনার দোয়া ও ইবাদতের প্রতি মনোযোগ বাড়তে পারে। তৃতীয় বিষয়টি হতে পারে, আপনি নিজের ভবিষ্যৎ নিয়ে আল্লাহর কাছে বেশি দোয়া করতে শুরু করবেন। আপনি হয়তো আগে শুধু নিজের জন্য দোয়া করতেন, কিন্তু একসময় আপনার মোনাজাতে একটি বিষয় বারবার আসতে পারে, হে আল্লাহ, আমাকে এমন একজন নেক জীবনসঙ্গী দান করুন। হে আল্লাহ, যে মানুষটি আমার দিন ও দুনিয়ার জন্য কল্যাণকর, তাকে আমার জন্য নির্ধারণ করুন। যে সম্পর্ক আমার জন্য ক্ষতিকর, তা থেকে আমাকে রক্ষা করুন। এই দোয়াগুলো আপনার হৃদয়ে প্রশান্তি আনতে পারে। আর আপনি বুঝতে শুরু করতে পারেন, আমার ভবিষ্যৎ আমার হাতে পুরোপুরি নেই। আমি পরিকল্পনা করতে পারি, চেষ্টা করতে পারি, মানুষের পরামর্শ নিতে পারি, কিন্তু শেষ সিদ্ধান্ত আল্লাহর হাতে। এখানে আসে তাওয়াক্কুল। তাওয়াক্কুল মানে বসে থাকা নয়। আপনি চেষ্টা করবেন এবং ফলাফলের ব্যাপারে আল্লাহর উপর ভরসা করবেন। আপনি বিয়ের জন্য উপযুক্ত মানুষ খুঁজবেন, পরিবারের সাথে আলোচনা করবেন, ভালোভাবে খোঁজ নেবেন, ইস্তিখারা করবেন, তারপর আল্লাহর উপর ভরসা করবেন। আর একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ,
শুধু স্বপ্নের উপর ভিত্তি করে জীবনসঙ্গী নির্বাচন করবেন না। অনেকে বলে, আমি স্বপ্নে একজনকে দেখেছি, তাই বুঝেছি সেই আমার জন্য। এভাবে নিশ্চিত সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। ইস্তিখারা মানেই স্বপ্ন দেখা, এমন ধারণাও সঠিক নয়। বরং আল্লাহর কাছে কল্যাণ চাওয়া, সঠিক উপায়ে চেষ্টা করা এবং এরপর যে সিদ্ধান্ত সামনে আসে সেটাকে আল্লাহর ওপর ভরসা করে গ্রহণ করা, এটাই গুরুত্বপূর্ণ। নাম্বার ৪, এমন একজন মানুষের প্রস্তাব আসতে পারে যার মধ্যে আপনার চাওয়া গুণগুলো আছে। চতুর্থ বিষয়টি অনেকের জীবনে বাস্তবভাবে ঘটতে পারে। আপনি হয়তো অনেকদিন ধরে একজন জীবনসঙ্গীর জন্য কিছু গুণ চেয়ে দোয়া করেছেন, যেমন দিনদার হবে, নামাজের প্রতি যত্নশীল হবে, চরিত্র ভালো হবে, পরিবারকে সম্মান করবে, দায়িত্বশীল হবে, সত্যবাদী হবে, রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে। আপনি হয়তো এসব গুণের জন্য দোয়া করছেন। তারপর কোনো এক সময় পরিবার, আত্মীয়স্বজন বা পরিচিত কারো মাধ্যমে এমন একজন মানুষের কথা আসতে পারে যার মধ্যে এই গুণগুলোর কিছুটা পাওয়া যায়। এখানেই অনেক মানুষ ভুল করে। তারা ভাবে, আমি যার জন্য দোয়া করেছি এই মানুষটি নিশ্চয়ই সে। না, এখানে আবেগের বদলে যাচাই প্রয়োজন। কারণ বাইরে থেকে একজন মানুষ খুব ভালো মনে হতে পারে, কিন্তু বিয়ের মতো সিদ্ধান্ত ভালোভাবে খোঁজ নেওয়া জরুরি। তার নামাজ কেমন, চরিত্র কেমন, রাগের সময় আচরণ কেমন, পরিবারের প্রতি দায়িত্ব কেমন, অর্থনৈতিক দায়িত্ব নেওয়ার মন মানসিকতা আছে কি, মিথ্যা বলে কিনা, মানুষের অধিকার সম্পর্কে সচেতন কিনা। তার অতীত ও বর্তমান সম্পর্কে বিশ্বস্ত মানুষের কাছ থেকে খোঁজ নেওয়া যায়। এখানে মনে রাখবেন, সুন্দর কথা আর সুন্দর চরিত্র এক জিনিস নয়। কেউ আপনাকে খুব সুন্দর করে কথা বলতে পারে, কিন্তু আসল চরিত্র প্রকাশ পায় তার আচরণে। তাই বিয়ের সিদ্ধান্তে শুধু সেই আমাকে ভালোবাসে শুনে সিদ্ধান্ত নেবেন না। দেখুন, সে কি আপনাকে সম্মান করে, সে কি দায়িত্ব নিতে প্রস্তুত, সে কি আল্লাহকে ভয় করে, সে কি আপনার অধিকার বুঝতে চেষ্টা করে। এগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। নাম্বার ৫, একটি বিশ্বাস সহজ হওয়ার পাশাপাশি আপনার জন্য কল্যাণকর হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। পঞ্চম বিষয়টি হলো, বিয়ের কোনো প্রস্তাব বা সিদ্ধান্তে বাস্তবভাবে এগিয়ে যেতে পারে। হয়তো অনেকদিন ধরে আপনার বিয়ের বিষয়টি আটকে আছে। একটার পর একটা প্রস্তাব আসছে, কিন্তু কোনোটা হচ্ছে না। কখনো পরিবার রাজি হচ্ছে না, কখনো অন্য কোনো সমস্যা হচ্ছে, কখনো আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারছেন না। কিন্তু একসময় একটি প্রস্তাব আসতে পারে যেখানে অনেক বিষয় সুন্দরভাবে মিলে যেতে পারে। দুই পরিবার কথা বলছে, পরস্পরের মূল্যবোধ মিলে যাচ্ছে, দিন ও চরিত্রের ব্যাপারে সন্তোষজনক তথ্য পাওয়া যাচ্ছে, দুজনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হচ্ছে এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো পরিষ্কারভাবে সামনে আসছে। এমন পরিস্থিতিতে আপনি আল্লাহর কাছে ইস্তিখারা করতে পারেন এবং বিশ্বস্ত মানুষের পরামর্শ নিতে পারেন। যদি বিষয়টি ভালো হয়, তাহলে আল্লাহ তাআলা তা সহজ করে দিতে পারেন। আর যদি বিষয়টির মধ্যে অকল্যাণ থাকে, তাহলে কোনো না কোনোভাবে তা থেকে দূরে থাকার কারণ তৈরি হতে পারে। তবে একটা ভুল করবেন না, কোনো বিষয় কঠিন হলেই বলবেন না, আল্লাহ চান না তাই এটা হচ্ছে না। আবার কোনো বিষয় সহজ হলেই বলবেন না, এটাই আল্লাহর পক্ষ থেকে নিশ্চিত ইশারা। কারণ আমরা গায়েব জানি না, আমরা শুধু পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেই। তাই একজন মুসলিমের কাজ হলো চেষ্টা করা, পরামর্শ নেওয়া, ইস্তিখারা করা এবং আল্লাহর উপর ভরসা করা। তাহলে কি এই ৫টি ঘটনা ঘটলেই বুঝবেন এই মানুষটির সাথে আপনার বিয়ে হবে? না ভাই, এটাই আজকের ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। এই ৫টি বিষয়কে নিশ্চিত ভবিষ্যৎবাণী হিসেবে দেখবেন না। কারণ কার সাথে আপনার বিয়ে হবে এটা গায়েবের বিষয়। এটা একমাত্র আল্লাহই জানেন। কেউ যদি আপনাকে বলে এই ৫টি লক্ষণ দেখলে ১০০% বুঝবেন আপনার বিয়ে অমুকের সাথে হবে, তাহলে এমন কথার ব্যাপারে সতর্ক থাকবেন। ইসলাম আমাদের কুসংস্কার শেখায় না। ইসলাম আমাদের আল্লাহর উপর ভরসা করতে শেখায়। আপনি যদি বিয়ের জন্য অপেক্ষা করেন, তাহলে হতাশ হবেন না। হয়তো আপনি যাকে চান সে আপনার জন্য ভালো নয়। আর হয়তো যাকে আপনি এখনো চেনেন না, আল্লাহ তার মধ্যেই আপনার জন্য কল্যাণ রেখেছেন। তাই মানুষের পেছনে ছুটে নিজের শান্তি নষ্ট করবেন না। আল্লাহর কাছে দোয়া করুন, নিজেকে সংশোধন করুন, হারাম থেকে দূরে থাকুন। আর যখন বিয়ের জন্য উপযুক্ত কোনো প্রস্তাব আসবে, তখন আবেগের পাশাপাশি বিবেক ও দ্বীনের নির্দেশনা অনুসরণ করুন। আপনি হয়তো আজ একা, হয়তো আপনার পরিবার বারবার বলছে বিয়ে কবে করবে, হয়তো আপনার বন্ধুরা সবাই বিয়ে করে ফেলেছে, হয়তো আপনার মনে প্রশ্ন আসে আমার জীবনসঙ্গী কোথায়। ভাই, ধৈর্য ধরুন,
বোন, ধৈর্য ধরুন। আপনার জন্য কি লেখা আছে সেটা আপনি জানেন না, কিন্তু আপনার রব জানেন। আপনি শুধু নিজের দায়িত্বটা পালন করুন। নামাজ ঠিক করুন, চরিত্র সুন্দর করুন, দোয়া করুন, নিজের পরিবারকে সম্মান করুন, নিজেকে একজন ভালো স্বামী বা স্ত্রী হওয়ার জন্য প্রস্তুত করুন। আর আল্লাহর কাছে বলুন, হে আল্লাহ, আমার জন্য যে জীবনসঙ্গী কল্যাণকর তাকে আমার নসিবে দান করুন। আর যে সম্পর্ক আমার দিন দুনিয়া ও আখিরাতের জন্য ক্ষতিকর তা থেকে আমাকে দূরে রাখুন। মনে রাখবেন, আপনি যাকে চান সে আপনার জন্য লেখা নাও থাকতে পারে, কিন্তু আল্লাহ যাকে আপনার জন্য কল্যাণকর রেখেছেন তার ব্যাপারে আল্লাহর সিদ্ধান্তই উত্তম। তাই অপেক্ষা করুন, কিন্তু অলস হয়ে নয়। দোয়া করুন, কিন্তু শুধু স্বপ্নের অপেক্ষায় নয়। চেষ্টা করুন, কিন্তু হারাম পথে নয়। আর ভালোবাসুন, কিন্তু আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসুন। আল্লাহ আমাদের সবাইকে নেক, দিনদার, উত্তম চরিত্রের জীবনসঙ্গী দান করুন এবং আমাদের ভবিষ্যৎ দাম্পত্য জীবনে ভালোবাসা, শান্তি ও বরকত দান করুন। আমিন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এমন একজন মানুষের কাছে শেয়ার করুন যে হয়তো নিজের জীবনসঙ্গীর জন্য দোয়া করছে। হয়তো আপনার একটি শেয়ার তার মনে নতুন আশা তৈরি করবে। আল্লাহ হাফেজ।